কিভাবে পড়লে তুমি একটা প্রিপোজিশনের বোর্ড কোশ্চেনে 5 আউট অফ 5 ক্যারি করতে পারবে। 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী, প্রিপোজিশন কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ভুল করো তোমাদের এক্সাম হলে। কোথায় টু বসাবে, কোথায় ইন বসাবে, কোথায় ফ্রম বসাবে, কোথায় ফর বসাবে, অনেক কনফিউশন। সো আজকে সকল কনফিউশন ক্লিয়ার করে দিব যে তুমি কিভাবে প্রিপোজিশন পড়লে বা একটা বোর্ড কোশ্চেন তুমি কিভাবে সলভ করলে তুমি প্রিপোজিশনে 5 আউট অফ 5 পাইতে পারো। সো এর জন্য তো প্র্যাকটিস প্রয়োজন না। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা কিন্তু অলওয়েজ এই কথাটা বলি। অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত কম্পিটেন্ট হবে এক্সামের জন্য। সো তুমি কিভাবে প্র্যাকটিস করবে বোর্ড কোশ্চেন বা জেনারেল কোশ্চেন, যেগুলোর মাধ্যমে তুমি ভালো একটা কম্পিটেন্সি অর্জন করবে এবং তোমার মেইন বোর্ড এক্সাম যখন আসবে তুমি বোর্ড এক্সামে 5 আউট অফ 5 ক্যারি করতে পারো, বা এই কলেজের এক্সামগুলোতে 5 আউট অফ 5 ক্যারি করতে পারবা। একটু খেয়াল করো। বাই দ্য ওয়ে, আমি তোমাদের রিহামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। সো আমরা প্রথমত যে ভুলটা করি, আমরা প্রিপোজিশন যখন শিখি আমরা বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে শিখি, আমরা বিভিন্ন ক্লু দিয়ে শিখি, বাট আমরা এই ভুলটা পুরো আমাদের এইচএসসি লাইফের যে তোমার প্রিপোজিশনের যে পার্টটা থাকে, আমাদের যে গ্রামার পার্টে, এইটা পুরো ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, এই ভুলটার কারণে এই পার্টে আমরা প্রপার মার্ক ক্যারি করতে পারি না ভাই। এই তুমি ডায়াগ্রাম বলো বা তুমি যে সেগমেন্টের কথা বলো না কেন, তোমার বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে শিখো, এইগুলা দিয়ে শিখে না লাভ হয় না। এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এইটা তুমি 10 দিন বা 15 দিন পরে ভুলে যাবা। সো প্রথমত তুমি যখন প্রিপোজিশন শিখবা তখন তুমি দুইটা সেগমেন্টে প্রিপোজিশন শিখবা। একটা সেগমেন্ট হচ্ছে জেনারেল প্রিপোজিশন, আর একটা সেগমেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন জেনারেল প্রিপোজিশনগুলো কিন্তু আমরা জেনারেলি যেভাবে আমরা শিখে থাকি, আমি একটু আগে যে কথাটা বললাম যে আমরা বিভিন্ন চিত্র দিয়ে শিখি, এইগুলো না করে তুমি বাঙালি ভাই, তুমি বাংলা ঠিক মানে বাংলা করে করে তুমি ওইটার আবার ইংলিশ যে ট্রান্সলেশন করেই তুমি উত্তর করবা দিন শেষে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওইসব চিত্র দিয়ে কোনো কাজ নাই। সো প্রথমত তুমি হচ্ছে বাংলা বুঝে বুঝে প্রিপোজিশন পড়বা। যে টু এর বাংলা অর্থ ঠিক পাশে, বা ঠিক পাশে অর্থে আমরা টু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। বিটুইন এর বাংলা অর্থ হচ্ছে দুইটার মাঝে। তো তারপরে অ্যামং এর বাংলা অর্থ হচ্ছে দুইয়ের অধিক, অর্থাৎ দুইয়ের অধিক অর্থে তুলনা করার ক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করব। তারপরে উইথ, সঙ্গে অর্থে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। এইভাবে পড়বা। আমাদের প্রিপোজিশনের এই যে আমাদের প্রিপোজিশন, আমাদের ক্লাস স্লাইডটা এই, আমি জাস্ট এখন বোর্ড কোশ্চেন সলভ করবো। এখন আমি এত বিস্তারিত পড়াবো না। এই ক্লাস স্লাইডটা তুমি সংগ্রহ করলে তুমি এখান থেকে পুরো A to Z কভার করতে পারবে। জেনারেল প্রিপোজিশন, তার পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে কোনো বোর্ড কোশ্চেনে তুমি যদি খেয়াল করো, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমাদের যে কোনো বোর্ড কোশ্চেনে তুমি খেয়াল করবা যে 6টা থেকে 7টা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর তোমার 3টা বা 4টা থেকে তোমার জেনারেল প্রিপোজিশন। এখন আমাদের কিছু পোলাপান আছে যারা শুধুমাত্র জেনারেল প্রিপোজিশন পড়ে যায়, যে ইন কই বসে অ্যাড কই বসে, ছোট স্থানের আগে অ্যাড বসে, বড় স্থানের আগে ইন বসে, এই হাবিজাবি পড়ে যায়। এট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষার হলে যে কোনো কিছু কমন বাদে না, কারণ আমার আসবে তোমার বেশিরভাগ ক্ষেত্রে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা চার্ট আমি সুন্দর করে তোমাদের এখানে দিছি, দেখো ভালো করে দেখো, অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু তোমাদের দিয়ে রাখছি। এর পাশাপাশি আমাদের মেইন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীট, এটা তোমরা কালেক্ট করতে পারো। সো আমি এটা তোমাদেরকে এখন পড়াইলে বুঝতে পারবা যে তোমরা কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করবা বা তোমরা কিভাবে পড়বা। আমি আমাদের যে প্রিপোজিশনের ফুল ক্লাসের লিঙ্কটা এই ফেসবুক ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। আর ইউটিউবে থাকলে আমাদের ইউটিউবে যুক্ত হয়ে যাও। আমাদের এই ভিডিওটা যে প্লেলিস্টে আছে ওই ভিডিওটা সেম প্লেলিস্টে আছে, যে প্রিপোজিশনের ফুল ক্লাস, একটু খেয়াল করো। আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুকে থাকলে ভিডিও শেয়ার করে রাখো, আর আমি কমেন্ট সেকশনে এইটার আমাদের প্রিপোজিশনের ফুল ভিডিওর যে ক্লাসটা দিয়ে রাখবো। একটু খেয়াল করো, এখানে আছে লাইফ অফ কমন পিপল ইজ বিসেট ড্যাশ এ নাম্বার অফ ট্রাভেলস। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের জীবন মানে অনেকগুলো সমস্যা দ্বারা মানে জর্জরিত। সো বিসেট, এখন এই বিসেটের পরে তুমি কি বসাবা? তোমার মাথায় কিন্তু কিছু আসবে না, কারণ বিসেটের পরে উইথ হয়। বিসেট উইথ মানে কি? জর্জরিত, কোনো কিছুতে জড়িত থাকা, কোনো কিছুতে বাজেভাবে মানে জড়াই যাওয়া, মানে জর্জরিত অবস্থা মোটামুটি যেটা বোঝায়। সো বিসেট উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না জেনে শুধুমাত্র জেনারেল প্রিপোজিশন জানো, তো বিসেটের পরে তুমি ইন বসাইতা না অফ বসাইতা নাকি বিটুইন বসাইতা তুমি নিজেও জানো না, কিন্তু বিসেটের পরে একটাই প্রিপোজিশন হবে, সেটা হচ্ছে উইথ। বিসেট উইথ মানে কি? সমস্যায় পরিপূর্ণ বা জর্জরিত। ক্লিয়ার? তারপরে খেয়াল করো, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এটা খেয়াল করো, প্রাইস স্পাইরাল মানে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাজ অ্যাডেড নিউ সাফারিং ড্যাশ আওয়ার লাইফ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু আমাদের লাইফ তো অনেক প্রবলেমে পরিপূর্ণ। আমরা দেখো বাংলা বুঝে করি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই আমরা বাংলাদেশি, আমরা তো বাইবর্ন আর কি ইংলিশ না যে আমরা ইংলিশ নিয়েই জন্মগ্রহণ করছি। আমরা কিন্তু দিন শেষে বাংলা বুঝে ট্রান্সলেশন করে ইংলিশ করে ওইখান থেকে আমরা মোটামুটি আমাদের যে বোর্ড কোশ্চেন সলভ করি বা এক্সামগুলোতে অ্যাপিয়ার করি না। জেনারেল 99% স্টুডেন্টের পার্সপেক্টিভে বললাম। সো এখানে কি আছে যে প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিং ড্যাশ আওয়ার লাইফ। অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের জীবনে নতুন আরেকটা বার্ডেন অ্যাড করছে বা নতুন একটা সাফারিং কিন্তু অ্যাড করছে। সো এখানে তুমি সাফারিং এর পরে কি দিবা? সাফারিং এর পরে কিন্তু টু হবে। কেন টু হবে? কারণ এই যে অ্যাডের পরে টু, অ্যাড টু, যোগ করা।
ঠিক আছে, অ্যাড টু যোগ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে আমাদের যে তোমার দৈনন্দিন জীবনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো একটা নতুন সাফারিং যোগ করছে বা অ্যাড করছে, অ্যাড টু যোগ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। খেয়াল করো আমাদের এই স্লাইডে সব এসে, ভিডিওটা শেয়ার করে স্লাইডটা কালেক্ট করে নিও। তারপরে কি ইনডিড, প্রকৃতপক্ষে প্রাইস অফ ডেইলি কমোডিটিস, প্রাইস অফ ডেইলি কমোডিটিস অর্থাৎ আমাদের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কমোডিটিস মানে দ্রব্যাদি, ঠিক আছে, এইগুলোর দাম হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, আমাদের মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গন বিয়ন্ড, গন বিয়ন্ড, বিয়ন্ড মানে এখন গন বিয়ন্ড মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাও, এটা একটা জেনারেলি তোমার তুমি বলতে পারো এটা গন বিয়ন্ড, মানে আমরা এটা কিন্তু খুবই কমন বা প্রচলিত। তারপরে কি আছে দেখো, ল্যাক ড্যাশ সুপারভিশন ইজ রেসপন্সিবল ড্যাশ ইট, সো ল্যাক অফ, ঠিক আছে, কোনো কিছুর অভাব বুঝাইতে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ল্যাক অফ কোনো কিছুর অভাব বুঝাইতে ল্যাকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হয়। ল্যাক অফ মানে কোনো কিছুর অভাবে, ল্যাক অফ সুপারভিশন, সুপারভিশন মানে তদারকি করা বা পর্যবেক্ষণ করা, ল্যাক অফ সুপারভিশন অর্থাৎ তোমার প্রপার যে তদারকি বা পর্যবেক্ষণের অভাব ইজ রেসপন্সিবল দায়ী ড্যাশ ইট, রেসপন্সিবল পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসে, রেসপন্সিবল ফর ইট, কোনো কিছুর জন্য দায়ী, ঠিক আছে, কোনো কিছুর জন্য দায়ী অর্থে রেসপন্সিবল পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসে। প্রত্যেকটা সেগমেন্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর তুমি শুধু ইনঅ্যাট, ঠিক আছে, এই মাথার উপর দিয়ে প্লেন গেলে কি বসে, টেবিলের পর বই থাকলে কি হবে, টেবিলের উপর দিয়ে পাখি উড়ে গেলে কি হবে, এইগুলো শিখে যাও, ঠিক আছে। ঢাকা বড় স্থান, তোমার কি যেন বলে, সরি, বাংলাদেশ বড় স্থান, ঢাকা ছোট স্থান, বাবা ঢাকা বড় স্থান, ধানমন্ডি ছোট স্থান, এইগুলো পড়ে যাও, ঠিক আছে। এগুলো পড়ে গেলে হবে না ভাই, এই জিনিসগুলো পড়তে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। সাম ডিজনেট বিজনেসম্যান, কিছু অসৎ বা অসাধু ব্যবসায়ী, ডিভয়েড ড্যাশ মোরালিটি হর্স গুডস ড্যাশ কুইক প্রফিট, এখানে মূলত সাম ডিজনেট বিজনেসম্যান ডিভয়েড অফ মানে বর্জিত, মানে কিছু কিছু তোমার অসৎ ব্যবসায়ী আছে যারা মূলত বর্জিত, ডিভয়েড অফ মানে বর্জিত, কি বর্জিত, মোরালিটি নৈতিকতা বর্জিত, হর্ড মানে কি গুদামে তোমার পণ্য আমাদেরকে গুদামজাত করে রাখা, গুডস মানে পণ্য ড্যাশ কুইক প্রফিট কিসের জন্য রাখে, ফর কুইক প্রফিট। তুমি এখানে বুঝতে পারলা, এই একটা প্রিপোজিশন তুমি উদ্দেশ্য বুঝাইছে বলে আমরা এখানে ফর মানে কোনো কিছুর জন্য। সো জাস্ট এতগুলো প্রিপোজিশনের ভিতরে আমি একটা প্রিপোজিশন জেনারেল ব্যবহার করলাম, যে সাম ডিজনেস বিজনেসম্যান ডিভয়েড অফ মোরালিটি হর্স গুডস ফর কুইক প্রফিট, অর্থাৎ তোমার অনেক বা কিছু পরিমাণ অসৎ ব্যবসায়ী যাদের মোরালিটি নেই বা মোরালিটি বিবর্জিত, যারা মূলত তারা পণ্য মজুত করে কিসের জন্য, কুইক প্রফিটের জন্য, জন্য আমি একটু বললাম না জন্য অর্থ, এইখানে আমি একটা জেনারেল প্রিপোজিশন বসাইলাম, তাও বাংলা অর্থ বুঝে জন্য, যে জন্য অর্থে ফর বসে। দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ, পিউনিটিভ মানে কি, শাস্তিমূলক অ্যাকশন নিতে হবে এগেইনস্ট দোজ পিপল, ঠিক আছে, এগেইনস্ট দোজ পিপল, এগেইনস্ট দোজ পিপল অর্থাৎ এই সকল মানুষের বিরুদ্ধে আমাদের গভর্নমেন্টের একটা শাস্তিমূলক স্টেপ নেওয়া লাগবে বা শাস্তিমূলক আমাদের যে অ্যাকশন নিতে হবে। পিপল ফ্রম ওয়াক্স অফ লাইফ, এটা কিন্তু খুব জেনারেল একটা ইউজ, যে অল ওয়াক্স অফ লাইফ অর্থাৎ সর্বস্তরের মানুষজন, ঠিক আছে। পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ শুড অলসো কোঅপারেট করতে হবে উইথ দ্য গভর্নমেন্ট, মানে আমাদের যে গভর্নমেন্ট বা সরকারের সাথে। সো তুমি যদি খেয়াল করো এখানে আমি ম্যাক্সিমাম আমি এখানে দেখলাম আমি মনে হয় 7টা মতো ব্যবহার করছি ডিরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, 2টা বা 3টা ব্যবহার করছি জেনারেল প্রিপোজিশন থেকে, উইথটা ব্যবহার করছি কিন্তু আমি মানে জেনারেল সেন্স থেকে বাংলা অর্থ বুঝি, এগেইনস্ট ব্যবহার করছি বাংলা অর্থ বুঝে, ফর ব্যবহার করছি বাংলা অর্থ বুঝে। সো তোমাকে যে কাজটা করতে হবে, জেনারেল প্রিপোজিশন যখন পড়বা তখন বাংলা অর্থ বুঝে পড়বা, যে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো একদম ঠাড়া মুখস্থ করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই ভাই রে ভাই, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। গ্রামারের প্রত্যেকটা টপিক প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার সময় একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। আমি যদি গদবাদা নিয়মে প্র্যাকটিস করি, জাস্ট আমি একটা টেস্ট পেপার বের করলাম, টেস্ট পেপার বের করে আমি বোর্ড কোশ্চেন দেখলাম, বোর্ড কোশ্চেনে কোনটা উত্তর আমি জাস্ট ওইটা দেখে গেলাম, পড়ে গেলাম, মুখস্থ করে গেলাম, আমি মনে করলাম এইটা থেকে আমার বোর্ডে প্রশ্ন হুবহু কমন আসবে, বাবা এইটা হবে না, ঠিক আছে। যেটা হবে তুমি ওই প্যাটার্নটা দেখে যাইতে পারো, তুমি জাস্ট ওইখানে গ্রামাটিক্যাল ইউজটা দেখে যাইতে পারো, ওই গ্রামাটিক্যাল ইউজটা হয়তো তোমার কমন আসবে। সো আমরা যদি ভালো করে বোর্ড কোশ্চেন সলভ করি বা টেস্ট পেপার সলভ করি, তাইলে কিন্তু আমরা বেনিফিটেড হবো। আমরা যদি গদবাদা নিয়মে বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সলভ করি, যে আমি শুধু উত্তরটা দেখে গেলাম আর ভাবলাম এটা কমন আসবে, এটা কমন আসবে না, ঠিক আছে, এটা কমন আসবে না। তোমাদের গ্রাম বা তোমার অনেক জায়গায় স্কুলগুলোতে সরি কলেজগুলোতে কিন্তু এরকম হয় যে একটা হুবহু টেস্ট পেপার থেকে কমন চলে আসতেছে তোমার জেনারেল পরীক্ষাগুলোতে। ভাই এইরকম সিস্টেম বোর্ড কোশ্চেনে নাই, বোর্ড কোশ্চেনে কমন আসবে না, 99% শিওর থেকে আসবে না। তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে গ্রামাটিক্যাল রুলগুলো ধরতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ভালো বাংলা ট্রান্সলেশনটা শিখতে হবে। সো এই সকল বিষয় যদি কম্বাইন করতে পারি, তাইলে আমি ইংলিশের প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকে ভালো করতে পারবো। এইচএসসি 26 লাস্ট টাইম এইটা করো, যেটা আমরা আমাদের প্রাইভেট বেসে করাবো, 26 বেসের ফাইনাল ডিভিশন ইংলিশ বাংলা আইসিটি বলো, ইকোনমিক্স বলো, এইসব বিষয় আমরা করাচ্ছি। সো এই সেগমেন্টগুলো যদি মাথায় না রাখো, রুলস না পড়ে যদি হুবহু এরকম মুখস্থ করতে থাকো, মুখস্থ করলে তো হবে না। আমি সুন্দর করে প্রত্যেকটা এক্সপ্লেইন করে তোমাদের দিলাম,
সো বাই দ্য ওয়ে একটু খেয়াল করো যে তোমরা যারা 26 আর 27 ব্যাচের শিক্ষার্থী আছো, এইখানে একটা চমৎকার বিষয় হচ্ছে যে তোমরা যদি অ্যাকচুয়ালি ভালো করতে চাও, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি ভালো করতে চাও, ভালো করতে চাইলে তোমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি ভিডিও আমাদের যে ইউটিউব চ্যানেল লিঙ্ক নিচে দিয়ে রাখবো। তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের তো এই লাস্ট টাইমে প্রচুর পরিমাণে প্যারা যাইতেছে না যে ইংলিশ পারি না, ইংলিশে ফেল করবো। ভাই আইসিটিতে অবস্থা খারাপ, এমসিকিউতে পাস করতে পারবো বলে মনে হয় না। আইসিটি আমার তো মনে করেন যে আমি শুধুমাত্র প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পারি, তৃতীয় অধ্যায় যখন সংখ্যা পদ্ধতি শুরু হয়েছে কিছু পারি না, সি প্রোগ্রামিং এর কিছু পারি না, আমি গেট পারি না, কিছুই পারি না। এরকম যারা আছো তোমাদের জন্য বলি, তোমরা ইংলিশের ফুল প্রিপারেশন আমার সাথে নিতে পারবা। 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য 200 মার্কের একটা বইও থাকবে। 26 ব্যাচ মাত্র 20টা ক্লাসে তোমাদের ইংলিশের 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করানো হবে। আইসিটি 100 মার্কের জন্য তোমরা মাত্র 20টা ক্লাসে পুরো 100 মার্কের 6টা চ্যাপ্টার সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কভার করাতে হবে। বাংলা 2টা পার্টে 200 মার্কের জন্য পুরোপুরি এ টু জেড কভার করে দেবো তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ। ইংলিশ বাংলা আইসিটির জন্য এখন মাত্র 1490 টাকায় ভর্তি হতে পারবা। আর আমাদের অলরেডি ক্লাস আপলোড হয়েছে আমাদের, কিন্তু তুমি আজকে ভর্তি হলে আজকে ক্লাস করতে পারো। আমাদের ক্লাস 2টা সেগমেন্টে সাজানো। আমাদের লাইভ ক্লাস সামনের মাস থেকে শুরু হবে, 60টা লাইভ ক্লাস হবে। তার আগে তোমরা আমাদের 20টা মতো আর্কাইভ ক্লাস করতে পারবো, যেটা অলরেডি আপলোডেড। 27 ব্যাচের ক্ষেত্রে সেম। 27 ব্যাচ তোমরা যদি মনে করো এইচএসসি এই যে সেকেন্ড ইয়ার উঠছে, এখন একটা বেস্ট কামব্যাক দিতে চাও, তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো। ইংলিশ বাংলা আইসিটি আছে, ইকোনমিক্স আছে, প্রি অ্যাডমিশন আছে। তোমরা প্রি অ্যাডমিশন করো, মানে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও, প্রি অ্যাডমিশন করো। প্রি অ্যাডমিশনের জন্য আমাদের কোর্স অ্যাভেলেবল, আমাদের ইস এন্ড এভরিথিং অ্যাভেলেবল। তুমি চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল যুক্ত হতে পারো, বেস্ট একটা আউটকাম নিতে পারো আমাদের সাথে, স্বপ্ন আবির সাথে, এবং সেরা একটা রেজাল্ট করতে পারো তোমার এইচএসসিতে। সো এটা তোমাদের জন্য অনেক কিছু, এটা তোমাদের জন্য মানে ইটস মিনস আ লট ম্যান। তুমি যুক্ত হতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করো বা আমাদের পেজে মেসেজ করো, আমাদের কমেন্ট সেকশন চেক করো। টাটা, এটা ছাড়া আর বলার কিছু নাই। আর শেষ সময় ভালো করে পড়ো।